হাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ভিডিও চ্যানেলে। আমরা মিক্সার অ্যালিগেশন চ্যাপ্টার করছিলাম। আমরা অলরেডি দুটো ক্লাস করে এসেছি। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। আমরা এর আগের ক্লাসে 20 পর্যন্ত কোশ্চেন করেছিলাম। আজকে 21 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি আমরা। দেখো 21 নম্বর কোশ্চেন কি বলেছে, দুটি পাত্র এ এবং বি যথাক্রমে 5:3 অনুপাতে হবে এখানে, ঠিক আছে। অনুপাতে দুটি মিশ্রণ, দুধ এবং জলের অনুপাত এবং 2:3, এই দুটি মিশ্রণকে কি অনুপাতে মেশাতে হবে যাতে নতুন মিশ্রণে কি হয়, অর্ধেক দুধ অর্ধেক জল হয়। এরকম টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। দুটি পাত্র আছে যার মধ্যে কি আছে, মিশ্রণ আছে, দুধ আর জলের মিশ্রণ। প্রথম মিশ্রণে কি আছে 5:3 অনুপাতে, দ্বিতীয় মিশ্রণে কি আছে 2:3 অনুপাতে। বলছে এটাকে মিক্স করে কি করতে হবে, অর্ধেক দুধ এবং অর্ধেক জল আমাকে বানাতে হবে। তাহলে কোন অনুপাতে মিশাতে হবে সেটাই কি কোশ্চেনের চেয়েছে। এরকম টাইপের কোশ্চেন করে এসেছি। দেখো দুধ আর জলের অনুপাত দেওয়া আছে, তাই না? এরকম টাইপের কোশ্চেন কি করতে হয়, যে কোনো একজনকে কি করতে হয়, বেস ধরতে হয়। আমি প্রথমটাকে বেস ধরলাম। কি আছে প্রথমে, দুধ। তার টোটাল কত, 5। এই যে সরি, এখানে টোটাল কত, 8। 8-এর মধ্যে আমি কাকে পিক করছি, দুধকে। তাহলে টোটাল 8, আমি বেস ধরেছি মিল্ককে। তাহলে 8-এর মধ্যে 5। এইখানে টোটাল কত, 5। 5-এর মধ্যে মিল্ক কত, 2। আর আমাকে অর্ধেক দুধ আর অর্ধেক কি বলছে জল, তার মানে কি টোটাল কত, 1:1। তাহলে টোটাল হচ্ছে 2। 2-এর মধ্যে মিল্ক কত, 1। এই অনুপাতে কি হবে, মিশাতে হবে, তাই কি না? এবার দেখো প্রত্যেকটা নাম্বার কি আছে, ফ্র্যাকশনে আছে। আমাকে যদি কি করতে হয়, রিয়েল নাম্বারে কনভার্ট করতে হয়, তাহলে কি 8, 5, 2 এর কি করতে হবে, এলসিএম দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 8, 5, 2 এর এলসিএম কত, 40। তাহলে সবকটাকে আমি 40 দিয়ে মাল্টিপল করে দিই, তাহলে আমি কি রিয়েল নাম্বার পেয়ে যাব, তাই কি না? কমপ্লিট নাম্বার পেয়ে যাব। এখানে কত হয়ে যাবে, 20। এখানে কত হয়ে যাবে, 25। এখানে কত হয়ে যাবে, 16। তো এই পাশে আমি করে দিচ্ছি। তাহলে এই পাশে কত, 25। এই পাশে 16, মাঝখানে কত, 20। তাহলে ডিফারেন্স কত, 4। এদের ডিফারেন্স কত, 5। তাহলে কোন অনুপাতে মিশাতে হবে, 4:5 অনুপাতে। এই দুটি মিশ্রণকে 4:5 অনুপাতে মিশালে কি হবে, অর্ধেক দুধ অর্ধেক জল হবে, তাই না? তাহলে অপশন ডি আমার কি হয়ে যাবে, নান অপশন হয়ে যাবে, অপশন ডি। এই টাইপের কোশ্চেন আমরা আগে করে এসেছি। যে কোনো একটাকে পিক করতে হবে। আমি যদি এইখানে দেখো দুধ আর জলের মিশ্রণ আছে, আমি যদি জলেরটাকে নিতাম তাহলে আমাকে সবকটা ক্ষেত্রে জলেরটাই নিতে হতো। টোটাল কত, 8। 8-এর মধ্যে কি নিতাম, এখানে 3 লিখতাম। এখানে কত টোটাল, 5। 5-5-এর উপরে কত, 3। আর 1:1, জলও 1 দুধও 1, তাহলে কি টোটাল 2। 2-এর মধ্যে 1। তখনও যদি আমি কি করতাম, রিয়েল নাম্বার কনভার্ট করে অ্যালিগেশন করতাম, তাও আমার কি সেম অ্যান্সার বেরোতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো 22 নম্বর কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন একটা করে এসেছে। এক অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করায় দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 20% লাভ করে। দুধের সাথে কি হচ্ছে, জল মিশিয়ে কত, 20% লাভ করে। 20% মানে কত, 1/5, তাই কি না? তাহলে নিচের এটা কি হবে, দুধ। টোটাল 5 যদি দুধ থাকে, তার মধ্যে কি হচ্ছে, 1 কি জল মিশাচ্ছে। তাহলে বলছে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে।
তাহলে টোটাল মিশ্রণ কত? আগে 5 ছিল দুধ, তার সাথে 1 জল মিশাচ্ছে, তাহলে টোটাল মিশ্রণ কত হচ্ছে 6। আর 6 এর মধ্যে জল কত আছে 1, তাহলে 1/6 মানে আমরা সবাই জানি 16.2/3%। যারা জানো না তারা কি করো, 100 গুণ করো, 50 হয়ে যাবে। এখানে কত 3 হয়ে যাবে, তাহলে কত হবে 3 × 48, 16.2/3% আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 6:1, 5:2 এবং 3:1। প্রথম কি আছে, প্রথম গ্লাসে 6:1 অনুপাতে আছে, দ্বিতীয় হচ্ছে 5:2 অনুপাতে, এবং তৃতীয়তে কি আছে 3:1। তিনটি গ্লাসের মিশ্রণ একটি বড় পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কি হবে? দেখো তিনটে কি আছে, সম পরিমাণ কি আছে গ্লাস আছে। দেখো তার মানে কি সম পরিমাণ গ্লাস মানে কি কোয়ান্টিটি আমরা সেমই ধরবে, তাই কি না? তাহলে দেখো ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, প্রথম গ্লাসে মিশ্রণ কত আছে 7:1 আকারে কি আছে, দুধ আর জল, তাই না, মিল্ক, আর এটা ওয়াটার। তারপরে কত আছে 5:2, তারপর কত 3:1। একটা জিনিস দেখো, এখানে টোটাল কত 7, এখানে টোটাল কত 7, এখানে টোটাল কত 4। বলেছিল তিনটে সমপরিমাণ গ্লাস, তাই কি না? তাহলে সমপরিমাণ গ্লাসে যখন আমি ঢালবো তখন কি হবে, প্রত্যেকটার কি হবে ক্যাপাসিটি সেম হবে, কিন্তু প্রত্যেকটার কি ক্যাপাসিটি সেম হবে? সেম নাই। তাহলে আমি কি করতে হবে, সেম করতে হবে। সেম করার জন্য কি করতে হবে, এই তিনজনের এলসিএম কি গিয়ে সেম হবে, তাই কি না? তাহলে এলসিএম কত হবে, 7, 7, 4 এলসিএম কত 28 হবে। তাহলে 28 বানাতে হলে কি করতে হবে, একে 4 গুণ করতে হবে, তাহলে একেও কত গুণ করতে হবে 4, একে কত গুণ করতে হবে 7। তাহলে এই পাশে যেহেতু 4 গুণ করে, যেহেতু রেশিও আছে, তাহলে কি করতে হবে, এখানেও 4 গুণ করতে হবে, এখানেও 4 গুণ করতে হবে, এখানে কত গুণ করেছি 4, এখানেও 4, আর এখানে কত 7। তাহলে সব কি হয়েছে, সমান হয়ে গেছে। এবার আমি যদি যোগ করে দিই তাহলে পেয়ে যাব না মিল্ক আর ওয়াটার, আর ওর রেশিও নিয়ে নেবো, তাহলে আমার কি হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। কত হবে 24, 20, 24, 44, 44, 21, 65। এখানে কত হয়ে যাবে 65, 4, 8, 4, 12 আর 7 কত হয়ে যাবে 19 হয়ে যাবে। তাহলে 65:19 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। কত হয়ে যাবে 65:19 কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। কি করেছি, কোশ্চেনে বলেছে তিনটে সমপরিমাণ, তার মানে কি এদের যা টোটাল কোয়ান্টিটি সেটা সেম হবে। সেম ছিল না, আমি সেম করে নিয়েছি। তারপরে কি হয়েছে, সবকটা ঢেলে দেওয়া আছে, তাহলে কি যোগ করতে হবে, সব যোগ করে দিয়েছে। তাহলে মিল্ক কত আছে 65, আর ওয়াটার কত আছে 19 আছে, তাই না? এদের তো আর রেশিও রেশিও এটাই 65 এর মধ্যে কোনো কিছু কমন না যে কাটবো, তাই কি না? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 65:19 কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। একবার দেখে নাও সবাই। সমান থাকলে কোনো অসুবিধা ছিল না, সমান নেই তাই আমাদের সমান করতে হয়েছে, যেহেতু বলেছে তিনটে সমপরিমাণ গ্লাস। চলো আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:1, মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত বলেছে কত 3:1। ওই পাত্র থেকে কত অংশ জল তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে? দেখো এরকম টাইপের কোশ্চেন আমি তোমার শর্ট ট্রিক বলবো, এটা মনে রাখবো, তাহলে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি হবে, হাফ, এই যে দুটো রেশিও আছে, এই দুটো রেশিও কি নেব, ডিফারেন্স। ডিফারেন্স কত হবে 2। আর কি এই যে প্রথম রেশিওটা, এই যে ডিফারেন্সটা, ডিফারেন্স সবসময় উপরে লিখবো, আর এই যে প্রথম যে রেশিওটা, প্রথম যে ভ্যালুটা আছে সেটা কি নিচে লিখবো। তাহলে কি আমার কোশ্চেন সলভ হয়ে যাবে। তাহলে এইখান থেকে কি হয়ে যাবে আমার 1:3 আমার কি হয়ে যাবে
রাইট আনসার। কি বললাম, এরকম টাইপের কোশ্চেন তাহলে কি করব, 1/2 কি হয়ে যাবে, এদের ডিফারেন্সটা উপরে লিখবো, আর প্রথম যে ভ্যালুটা আছে সেটা কি নিচে লিখবো। যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো, যদি কাটাকাটি না যায় তো ওইভাবে থাকো, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে আমার 1:3 হয়ে যাবে। তাহলে কি বললাম, 1/2 ওদের রেশিও ডিফারেন্স, আর কি নিয়ে কি করবো, ডিফারেন্সটা উপরে বসাবো আর নিচে কি প্রথম নাম্বারটা বসাবো, তাহলে আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখি। দেখো, একটি 729 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত, মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত কত, 7:2। এবার 7:3 অনুপাতে দুধ ও জলযুক্ত একটি মিশ্রণে পেতে জলের পরিমাণ যোগ করতে হবে। মানে এখানে কোশ্চেন বলেছে যে 7:3 দুধ আর জলের যুক্ত একটি মিশ্রণ পেতে গেলে কত কি করতে হবে, জল যোগ করতে হবে, কত লিটার, এগুলো সব লিটারে হবে। হ্যাঁ, তাহলে কত লিটার জল যোগ করতে হবে, দেখো তাহলে আমাকে কোন অনুপাত পেতে হবে, এই অনুপাত। আমাকে কি বলছে, জল যুক্ত করতে বলছে, আমাকে তো বলেনি কোথাও যে মিল্ক মিশাতে, দুধ মিশাতে বলেছে। তার মানে কি দুধের পরিমাণ আগে যা ছিল এখনো তাই আছে, চেঞ্জ তো হবে না। তাহলে আমাকে কি বলছে, জল মিশাতে বলছে। তাহলে দেখছি যে রেশিওতে জল কি আমার, মিল্ক কি আমার সেমই আছে। যদি সেম না থাকতো মিল্ক কি করতাম, আমি সেম করতাম। যেহেতু সেম আছে তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখছি মিল্ক আগে কত ছিল, ওয়াটার আগে কত ছিল, 2 ছিল, এখন কত 3, তাহলে কত যুক্ত করা হয়েছে 1, তাই কি না। আর আমাকে কি দিয়ে দিয়েছিল কোশ্চেনে, 729 লিটার দুধ আর জলের মিশ্রণ ছিল, তাই কি না। তাহলে টোটাল কত ছিল 9, আর এই 9 এর ভ্যালু কত, 729। আমাকে বলছে কত পরিমাণ জল যোগ করতে হবে, তাহলে কত জল যোগ করতে, 1 × 1, 8×9 = 72, 9 কত হয়ে যাবে, 81 লিটার আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। প্রথমে বলে দিয়েছে, আর একবার রিপিট করছি, মিল্ক অ্যান্ড ওয়াটার রেশিও 7:2, বলছে 7:3 অনুপাত পেতে হলে কত জল যোগ করতে হবে। তাহলে জল যোগ করার কথা বলছে, তাহলে মিল্ক আগে যা ছিল এখনো তাই থাকবে, সেমই আছে। সেম যদি না থাকতো কি করতাম, ওর অপোজিট বা এলসিএম দিয়ে কি করতাম, সেম করতাম। দেখেছি জল কত 1 মিশাতে হয়েছে। এবার ভ্যালুটা দিয়েছে কার, টোটাল ভ্যালু, টোটাল কত 9, আগে কত ছিল 9, তাহলে 9 এর মধ্যে 9 এর ভ্যালু কত 729, তাহলে 1 এর ভ্যালু কত, 81 লিটার। চলো নেক্সট কোশ্চেন। একটি মিশ্রণে 3:2 অনুপাতে স্পিড এবং জল থাকে, যদি এতে জলের চেয়ে 3 লিটার বেশি স্পিড থাকে, তাহলে মিশ্রণের স্পিডের পরিমাণ কত। একদম সোজা কোশ্চেন। কি বলেছে, স্পিড আর কি আছে, ওয়াটার আছে, জল আছে, আর এদের অনুপাত 3:1 বলেছে। স্পিডের থেকে নাকি ওয়াটারের থেকে হচ্ছে স্পিড কত বেশি থাকে, 3 লিটার বেশি থাকে, কিন্তু রেশিওতে কত বেশি থাকে, 1 বেশি থাকে। তাহলে 1 এর ভ্যালু যদি 3 হয়, তাহলে স্পিডের আমার কি চাইছে, পরিমাণ চাইছে, স্পিডের পরিমাণ কত, রেশিওতে 3, তাহলে 3 সমান কত, 3 × 3 কত হয়ে যাবে, 9 আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। যদি আমাকে চাইতো যে ওয়াটারের পরিমাণ কত, তাহলে কত 3:2 হয়ে যেত, 3 × 2 হয়ে যেত, কত হতো 6, আমার রাইট আনসার হতো। কিন্তু আমাকে কি চাইছে, স্পিড, তাহলে অপশন সি আমার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। অপশন সি আমার কি হয়ে যাবে, একদম রাইট আনসার হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাই, এটা একদম সোজা কোশ্চেন ছিল। তো একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5, এতে 15 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 7:8 হয়ে যায়, তাহলে নতুন মিশ্রণে মোট জলের পরিমাণ কত, নতুন মিশ্রণে মোট জলের পরিমাণ কত। তাহলে মিল্ক আর ওয়াটার 7:5, যখন 15 লিটার কি মিশানো হয়, জল মিশানো হয়, তখন অনুপাত কি হয়, 7:8, তাই কি না। দেখো জল মিশানো হয়েছে, কত মিশানো হয়েছে, 15 লিটার,
তাহলে জলই বাড়া দরকার, মিল্ক তো সেমই থাকা দরকার, সেমই আছে, সেম যদি না থাকতো বারবার বলছে আমাকে সেম করে নিতে হতো, এর অল্টারনেট দিয়ে গুণ করতাম, বাকি এদের এলসিএম এ সমান করতাম যে কোনো একটা। যেহেতু দেখছি কি আছে, ওয়াটার কত বেড়েছে, যোগ করেছে 3, আর এই 3-এর ভ্যালু কত, 15। আমাকে কোশ্চেনে কি বলেছে, আমাকে নতুন মিশ্রণে মোট জলের পরিমাণ কত, তাহলে নতুন মিশ্রণ কোনটা, এই যে নিচে এটা নতুন মিশ্রণ, এই অনুপাতে মিশ্রণ হয়েছে না, তাহলে জলের পরিমাণ কত, 8। তাহলে যদি 3-এর ভ্যালু 15 হয়, তাহলে 8-এর ভ্যালু কত হবে, 40, তাই কি না? কত হয়ে যাবে, রাইট অ্যান্সার আমার কি হয়ে যাবে, 40 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার 40। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। বারবার বলছি, যদি আমাকে মিল্ক যদি কি সমান না থাকতো অনুপাতে, তাহলে আমাকে কি করতে হতো, সমান করতে হতো, যেহেতু সমান আছে তাই আমাকে সমান করতে হচ্ছে না, তাই না? আমি দেখলাম যে রেশিওতে কত মিশানো হয়েছে, 3 লিটার, কিন্তু কোশ্চেনে বলেছে কত, 15 লিটার, তাহলে 3-এর ভ্যালু 15 যদি হয়, বলছে নতুন মিশ্রণে মোট জলের পরিমাণ কত, নতুন মিশ্রণে কত, এইটা নতুন মিশ্রণের অনুপাত, তাহলে 8 জল আছে, তাহলে 8 সমান সমান কত, কত হবে, 40 লিটার কি হয়ে যাবে, রাইট আনসার হয়ে যাবে। 28 নম্বর কোশ্চেন, ও সেম কোশ্চেন রিপিট হয়ে যাচ্ছে, এই কোশ্চেন আমরা করে এসেছি আগে। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি সংকর ধাতুতে, এটা খুব ভালো কোশ্চেন, সিজিএল এ এসেছিল, একটি সংকর ধাতুতে 40% রূপা, 30% কি আছে, 30% তামা এবং 30% কি আছে, নিকেল আছে, কি আছে, নিকেল আছে। 25 কেজি সংকর ধাতুতে কত কেজি রূপা যোগ করতে হবে যাতে নতুন সংকর ধাতুতে 50% রূপা হয়। এদের কি দিয়েছে, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কার কার, রূপা, তামা আর নিকেলের। আর টোটাল সংকর ধাতু কত আছে, টোটাল মিলিয়ে 25 কেজি, তাই কি না? এবার বলছে কত কেজি রূপা মিশাতে হবে যাতে আমার কি হয়ে যায়, 50% কি হয়ে যায়, রূপা হয়ে যায়, কার, মোট সংকর ধাতুর। তাহলে দেখো আমি যদি রেশিও নিয়ে নিই, রূপা, তামা, নিকেল, তাহলে যদি রেশিও নিয়ে নিই তাহলে কত হবে, পার্সেন্টেজ তো কেটে যাবে, শূন্যগুলো কেটে যাবে, টোটাল কত, মিশ্রণ 10, কিন্তু 10-এর ভ্যালু কত বলে দিয়েছে, 25, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু কত হবে, ডাইরেক্ট আমি দেখো, আমাকে কি মিশাতে বলছে, রূপা মিশাতে বলছে, তাই কি না? আর মিশিয়ে কত পার্সেন্ট করতে বলছে, 50%। তাহলে আমি রূপারটা ডাইরেক্ট বের করে নিই, 1 সমান সমান না বের করে, রূপার রেশিও কত, 4, তাই না? তাহলে 4 সমান সমান কত হবে, কত হবে, 10 হয়ে যাবে, তাই কি না? 5 দুগুণে 5, 5 5 25, 5 দুগুণে 10, কত হয়ে গেল, 10। তাহলে আমার কি আছে, এই 25 কেজির মধ্যে আমার 10 কেজি কি ছিল, রূপা ছিল। এবার আমাকে 50% মানাতে, 50% মানাতে হবে, 50। এবার 50% বানানোর জন্য কি করতে হবে, এক তো আমি ডাইরেক্ট অপশন থেকে আমি ইউজ করতে পারি, তো 50% হতে গেলে কি হবে, টোটাল মিশ্রণ আগে কত ছিল, 25, আমি যদি অপশন ইউজ করি, যদি আমি ভাবি যে 20 কি মিশানো হয়েছে, রূপা মিশানো হয়েছে, রূপা কত, আগে ছিল কত, 10, টোটাল কত, 30 হলো। তাহলে যেহেতু রূপা মিশাচ্ছি, তার মানে কি মিশ্রণ টোটাল সংকর ধাতু তো আমার 30 বাড়বে, 20 বাড়বে, তাই কি না? তাহলে টোটাল কত, 25 ছিল 45, এর কি 50% হচ্ছে, তার মানে এই অপশনটা হবে না, 50% হচ্ছে না। এবার যদি দেখো আমি 5 যদি আমি মিশাই, দেখো তাহলে 10 ছিল রূপা, হলো কত, 15, তাহলে মিশ্রণ টোটাল যে সংকর ধাতু তাও 5 বাড়বে, তাই কি না? যেহেতু কি করছে, আমি মিশাচ্ছি, রূপা মিশাচ্ছি, তার মানে কি টোটালে আমার সংকর ধাতু কি 5 বৃদ্ধি পাবে, তাই কি না? 5 বৃদ্ধি পেলে কত হবে, 30। দেখো এরই কি আছে, ডবল আছে না, তার মানে কি 50% নিতে আছে,
30-এর কি 50% না? ফিফটি পার্সেন্টই তো আছে, তাই কি না? আর অপশন কি হয়ে যাবে? বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। যদি অপশন থেকে আমি দেখি যে রূপা আছে 10 ছিল, আমাকে বলছে 50% বানাতে হবে। 50% বানাতে হলে যদি আমি 5 যোগ করি, 5 যদি অপশন থেকে নিই তাহলে 15 হবে। এবার টোটাল সংকর ধাতু তো 5 বাড়বে, তাহলে এদিকে 15 হচ্ছে আর 25 ছিল 5 হচ্ছে, মানে কি ডবল, মানে 50%ই তো হচ্ছে, অর্ধেক, তাই কি না? তাহলে এইভাবে করতে পারি। না হলে কিভাবে করতে পারি দেখো আর একভাবে, কোনো অপশন ছাড়া কিভাবে করতে পারি। আমি ধরলাম 10 কি ছিল আমার? রূপা ছিল, তার সাথে কি আমি কেজি কি মিশালাম? রূপা মিশালাম। সেটা কি বলেছে নাকি, কি বলেছে কোশ্চেনে? টোটাল সংকর ধাতুর কি হবে? 50%। তাহলে দেখো আগে ছিল 10, 10-এর সাথে আমি যখন সোনা মিশাচ্ছি তখন কি টোটাল যে কোয়ান্টিটি সেটাও তো বেড়ে যাবে, টোটাল সংকর ধাতু সেটার সাথে তো যোগ হবে, তাই না? আর সে এইটা বলেছে নাকি কি এই টোটালের কি অর্ধেক। তাহলে এর অর্ধেক করতে গেলে কি করতে হবে? মানে 50% মানে কি এর অর্ধেক, মানে 1/2 হবে এর। তাহলে এইখান থেকে আমি কি পেয়ে যাব? এর মান পেয়ে যাব। আর একবার বলে দিচ্ছি, রূপর মান কত বেরিয়েছে? 10। আমাকে যেহেতু মিশাতে হবে কিছু পরিমাণ, আমি জানি না সেটা, আমি কি ধরে নিয়েছি তাহলে 10 প্লাসে, এবার যেহেতু আমি মিশাচ্ছি রূপার সাথে, তার মানে কি টোটাল সংকর ধাতুতে কি হবে? বেড়ে যাবে। তাহলে 25 ছিল, তাহলে বেড়ে গেছে, সেটা নাকি হবে টোটাল মিশ্রণের 50%, মানে কি 50% মানে তো অর্ধেক, তাহলে এর অর্ধেক, তাহলে আমি 10-এ আর 25-এ হাফ কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে, তাই কি না? তাহলে এই যে দুইটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে? 20 প্লাস কি হয়ে যাবে? 2a। আর এখানে 25 প্লাসে, তাহলে আমি যদি এটাকে এ পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে দুটো থেকে, আর 20 টাকা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে কি হয়ে যাবে? 5 হবে। তাহলে আমার কত কেজি রূপা মিশাতে হবে? 5 কেজি। আশা করি আমরা বুঝতে পেরেছি। দুইভাবেই শিখালাম, অপশন দিয়েও করতে পারো বা এইভাবে ইকুয়েশন বানিয়েও করতে পারো। জাস্ট আমি এখানে কি করেছি? সমান করে দিয়েছি। একবার দেখে নাও ভালো করে, ভালো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। একটি মিশ্রণে 840 মিলিলিটার অ্যাসিড এবং জল 4:3 অনুপাতে থাকে। কি আছে? অ্যাসিড, আর কি আছে? জল আছে, ওয়াটার। এদের অনুপাত কি? 4:3। বলছে এটি 1:1 করতে হলে কত পরিমাণ জল যোগ করতে হবে? তাহলে কি বলছে? 1:1 করতে কত জল যুক্ত করতে হবে, তাই কি না? জল যুক্ত করতে বলেছে, কোথাও কি বলেছে অ্যাসিড যুক্ত করতে? বলেনি। তার মানে কি অ্যাসিড আগে যা ছিল এখনো তাই থাকবে, তাই কি না? জল যুক্ত করতে বলছে, জল বাড়বে, কিন্তু অ্যাসিড আগে যা আছে এখনো কি তাই আছে? নাই। আর যদি আমি সমান করতে হয় তাহলে কি করতে হবে? একে কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এরা রেশিও আছে তাহলে কি করতে হবে? একেও 4 দিয়ে গুণ করতে হবে, তাই কি না? তাহলে কি হয়েছে? অ্যাসিড আমার সমান হয়ে গেছে। তাহলে আমি যদি দেখি ওয়াটার আগে 3 ছিল, এখন কত? 4, তাহলে বাড়ছে কত? 1। এবার কোশ্চেনে বলে দিয়েছে টোটাল কত মিশ্রণ ছিল অ্যাসিড আর জলের? 840, কিন্তু আগে কত ছিল? টোটাল 7। এই 7-এর ভ্যালুই কত? 840। তাহলে আমার জল মিশাতে বলছে, কত পরিমাণ জল মিশাতে হবে? তাহলে কত মিশাতে হচ্ছে? 1। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 7×84, মানে 120 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। 120 মিলিলিটার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার, অপশন এ। দেখো এরকম টাইপের কোশ্চেন 3টে করলাম, কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে এরকম টাইপের কোশ্চেন তাহলে কি আগেরগুলো কি ছিল?
সেম ছিল, এখানে সেম ছিল না বলে কি করলাম, সেম করে নিলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো নেক্সট কোশ্চেন। দেখো 31 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দুই ভাবে আমি দেখাবো তোমাদের। এক তো মিক্সারে, আর একটা অ্যালিগেশন দিয়ে। মিক্সার দিয়ে বোঝাবো, আবার কি অ্যালিগেশন দিয়ে বোঝাবো। অ্যালিগেশন দিয়ে সব থেকে শর্টকাট, ঠিক আছে, ওইটাই আমরা করব। কিন্তু আমরা বুঝি যে কিভাবে হতে পারে, দুটো মেথড আছে। এখন কি বলেছে, একটি পাত্রে 10 লিটার দ্রবণ আছে যাতে 10% সালফিউরিক অ্যাসিড আছে। দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে? খুবই ভালো কোশ্চেন, ভালো করে দেখবা, পরীক্ষায় প্রচুর আসে। কি বলছে, একটি পাত্রে 10 লিটার দ্রবণে আছে যাতে কি আছে, 10% কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। 10% মানে কত, 1/10। তার মানে টোটাল মিশ্রণ যদি 10 হয়, তার মধ্যে এক কি আছে, সালফিউরিক অ্যাসিড, তাই কি না? এক পাশে লিখবো টোটাল মিশ্রণ, এক পাশে সালফিউরিক অ্যাসিড, আর কি আছে, আর ধরো সালফিউরিক অ্যাসিড অন্য কিছু মিশাইছে, ওয়াটার আমি ধরে নিলাম যে ওয়াটার আছে। তাহলে 10-এর মধ্যে যে সালফিউরিক অ্যাসিড যদি 1 থাকে, তাহলে ওয়াটার কত আছে, আর টোটাল কত, 10। আমাকে 10 লিটারই বলেছিল, তাই কি না? তাই আমাকে যদি 10 লিটার না, যদি এখানে না আসতো, তাহলে কি হতো, কিছু মাল্টিপ্লাই করে একে কি 10 বানাতে হতো, কারণ কি 10 এখানে বলেছে, তাই কি না? এবার কি বলেছে, দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে, তাই কি না? তাহলে 25% যদি কি করতে হবে, সালফিউরিক অ্যাসিড মেশাতে হয়, তাহলে 25% মানে কত, 1/4। টোটাল যদি মিশ্রণ যদি আমার 4 হয়, তার মধ্যে কি মিশাচ্ছি আমি, 1 সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 আমার যদি সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে টোটাল দ্রবণ যদি 4 হয়, তাহলে 3 কি আমার ওয়াটার, তাহলে টোটালে কত, 4। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে। আমাকে সালফিউরিক অ্যাসিড মেশাতে বলেছিল, তাই কি না? আমাকে তো ওয়াটার মেশাতে বলেনি। তাহলে ওয়াটার আগে যা ছিল, যেই অনুপাতে ছিল, এখন তো তাই থাকবে, তাই কি না? আগে ছিল 9, এখন আছে কত, 3, এরকমটা কি? তাহলে সমান নেই, তাহলে আমি কি সমান করতে হবে। তাহলে এই কারণে যদি 9 বানাতে হয়, তাহলে আমি কি করতে হবে, 3 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। যেহেতু এগুলো অনুপাতে আছে, এগুলো কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে বল, তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড কত যোগ করতে হবে। তাহলে সালফিউরিক অ্যাসিড কত ছিল আগে, 1 ছিল, এখন কত, 3 আছে। তাহলে কত মিশাতে হবে, 2 লিটার। দেখো সালফিউরিক অ্যাসিড কি হয়েছে, 2 লিটার মিশিয়েছি, তার মানে কি টোটাল মিক্সার আগে 10 ছিল, এখন তো 2 লিটার বেড়ে যাওয়ার কথা। দেখো 3 4 কত, 12, এখন 2 লিটারই বেড়ে গেছে। এই হলো একটা মেথড মিক্সার দিয়ে। আর আমরা শর্টকাটে করব অ্যালিগেশন দিয়ে, আমরা ওইভাবেই শিখবো। তাও এই মেথডটা দেখে দিলাম, কি করলাম আর একবার রিপিট করে দিচ্ছি। 10% কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে টোটাল মিশ্রণ যদি 10 হয়, তার মধ্যে 1 সালফিউরিক অ্যাসিড। তাহলে 1 যদি সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে 9 কি আছে, ওয়াটার আছে, টোটাল কত, 10। এবার এখানে 10 লিটারের কথা বলেছে, 10 লিটারে বেরিয়ে গেছে ডাইরেক্ট, তাই আমি কি করছে, মাল্টিপল করে 10 বানাতে হয়নি। তারপরে কি বলেছে, 25% কি আছে, সালফিউরিক অ্যাসিড করতে হবে। 25% মানে কত, 1/4। তার এক যে সালফিউরিক অ্যাসিড থাকে টোটাল 4, তাহলে 3 কি আছে আমার, ওয়াটার। এবার কোশ্চেনে বলেছে আমাকে কি মেশাতে, সালফিউরিক অ্যাসিড মেশাতে, ওয়াটার মেশাতে তো বলেনি। তাহলে আমাকে ওয়াটার আগে যা ছিল এখনো তাই আছে, কিন্তু দেখছি তো নেই। তাহলে কি করতে হবে, আমাকে সমান করতে হবে। সমান করার জন্য উপরে 9 আছে, এখানে 9 বানার জন্য কি করতে, 3 গুণ করেছি। যেহেতু এরা রেশিওতে আছে, তাহলে প্রত্যেকটাতে 3 গুণ করতে হবে, তাই না? আমার কোশ্চেনে ছিল সালফিউরিক অ্যাসিড কতটা যোগ করতে হবে, তাহলে কত লিটার, 2 লিটার যোগ করতে হবে। দেখো যেহেতু সালফিউরিক অ্যাসিড 2 লিটার যোগ করেছি, তার মানে টোটাল কোয়ান্টিটি কি হয়েছে, 2 লিটার বেড়ে যাবে। দেখো বেড়ে গেছে, 3 4 12, 10 ছিল, এখন কত, 12। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তাই না? এরকম টাইপের কোশ্চেন আর অসুবিধা হবে না। দেখো আর একটা মেথড বলছি, ভালো করে বুঝতে হবে কিন্তু।
কোশ্চেন পড়ে বোঝাচ্ছি। একটি পাত্রে 10 লিটার দ্রবণ আছে যাতে 10% সালফিউরিক অ্যাসিড আছে। দ্রবণটিতে 25% সালফিউরিক অ্যাসিড তৈরি করতে কতটা সালফিউরিক অ্যাসিড মেশাতে হবে? এই লাইনটা এইখানে জোর দিতে হবে। কতটা কি হচ্ছে? সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। আর পার্সেন্টেজটা কি দিছে? 10% কি আছে? সালফিউরিক অ্যাসিড। দেখো এটার উপরে ডিপেন্ড করবে আমি কি ধরবো আর কি ধরবো না। যার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, কার পার্সেন্টেজ দিয়েছে? সালফিউরিক অ্যাসিডের 10%। আর সেই জিনিসটাই যদি কি হবে মিশাতে বলে বা যোগ করতে বলে, তাহলে কি করব? এক পাশে যে পার্সেন্টেজটা বলেছে সেটা লিখব, আর এক পাশে কি লিখব? দেখো আমাকে কি মিশাতে বলছে? সালফিউরিক অ্যাসিড। তার মধ্যে ওর মধ্যে কিন্তু অন্য কিছু নেই, 100% সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে এটাই কনসেপ্ট, যদি যার পার্সেন্টেজ দিয়ে দিয়েছে সেটাই যদি আমাকে মিশাতে বলে, অলওয়েজ এই পাশে কি নেব? 100%। কি নেব? 100। কি বললাম? আর যদি এখন এখানে বলতো যে কত লিটার জল মিশাতে হবে, তাহলে কি নিতাম? 0। যে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে সেটাই যদি মিশাতে বলে তাহলে কি নেব? 100। এবার সালফিউরিক অ্যাসিডের পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, এবার যদি বলতো কত লিটার জল মিশাতে হবে, তাহলে কি নিত? 0। কারণ তার মধ্যে তো কোনো কি সালফিউরিক অ্যাসিড নাই, তার মানে কি 0ই আছে, তাই না? 0%ই আছে, সেই জন্য কিনতাম 0%। কিন্তু এখানে কি মেশাতে বলছে? সালফিউরিক অ্যাসিডের পার্সেন্টেজ দিয়ে সালফিউরিক অ্যাসিড মেশাতে বলছে। আর দ্রবণটি কত করতে বলছে? 25% সালফিউরিক অ্যাসিড করতে। তাহলে মাঝখানে সেইটা যেটা করতে বলবে। আর এদের যদি আমি অ্যালিগেশন করি, এইখানে কি বেরোবে? টোটাল পরিমাণ বেরোবে। আর এই পাশে আমার কি বেরোবে? কতটা যোগ করতে হবে সেটা বেরোবে। কি বললাম? এই পাশে আমার টোটালটা বেরোবে, টোটাল মিশ্রণের রেশিও বেরোবে। আর এই পাশে আমার কি বেরোবে? কতটা যোগ করতে হয়েছে, তাই কি না? তাহলে আমি এই যে কেন কেন আমি তো 100% কি করছি? সালফিউরিক অ্যাসিড যোগ করছি, তাই কি না? তাহলে ওরই তো অনুপাতটা বেরাবে। আমি যেখানে জল মিশাতাম, তাহলে কতটা জল মিশাচ্ছে তার তো অনুপাতে বেরোতো এখানে। তাহলে এদের যদি আমি কি করি? অ্যালিগেশন করি, তাহলে এখানে কত হয়ে যাবে? 75। এখানে কত হয়ে যাবে? 10, 15। তাহলে এদের অনুপাত কত হয়ে যাবে? 1:, কত হয়ে যাবে? 5। 1:, কি হয়ে যাবে? 5। তাহলে টোটাল মিশ্রণ কত লিটার বলছিল? 10 লিটার। কিন্তু রেশিওতে কত? 5 লিটার। 5-এর ভ্যালু কত? 10। তাহলে তোমাকে বলো কত সালফিউরিক অ্যাসিড মিশানো হয়েছে? 1 মিশানো হয়েছে ইন্টু 1, কত হয়ে যাবে? 2 লিটার। কি হয়ে যাবে আমার রাইট অ্যান্সার? ওইখান থেকেও 2 লিটার বেরিয়েছিল, এইখান থেকেও 2 লিটারই আমাকে বেরিয়েছে। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। আমি বারবার রিপিট করছি, এরকম টাইপের কোশ্চেন থাকলে কি করব? দেখো যখন কোনো মিক্স ফ্র্যাকশনে দিবে তখন আমি ওই মেথডে যাব, কিন্তু যখন ডাইরেক্ট কি দেবে? রিয়েল নাম্বারে কমপ্লিট পার্সেন্টেজ দেবে, তখন আমি কি এই মেথডেই করব। বোঝা গেল? এটা হচ্ছে বেস্ট মেথড। কি বললাম? যদি আমার কোশ্চেনে যার পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে সেটাই যদি মিশাতে বলে, তাহলে এই পাশে কি নেব? 100। এবার আমাকে পার্সেন্টেজ দিয়ে দিল একটার, আর একটা অন্য জিনিস মেশাতে বলে, তাহলে কি নেব? 0%। আর যেটা বানাতে বলছে সেটা সবসময় কি মাঝখানে। আর এদের যদি আমি অ্যালিগেশন ইউজ করি, তাহলে এখানে কি বেরাচ্ছে? টোটাল মিশ্রণটা। আর এই পাশে কি কতটা অ্যাড করা হচ্ছে সেটা বেরোচ্ছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কি যার ভ্যালু দিয়ে দিয়েছে সমান করে আমাদের কি অ্যান্সার বের করে নেব। আশা করি বুঝতে পেরেছো সবাই। একবার দেখে নাও ভালো করে। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। দেখো 32 নম্বর কোশ্চেন বলেছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে।
ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ কত হবে মোট মিশ্রণের 50% হবে। একই টাইপের কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। দেখো আমি দুই ভাবেই আবার বলছি, তাহলে কি হবে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 40% চিনি আছে, আচ্ছা 40% ফ্র্যাকশন ভ্যালু কত, 2/5, তাই কি না? আমার টোটাল মিশ্রণ যদি 5 থাকে, 2 কি আছে আমার, চিনি আছে, তাহলে টোটাল মিশ্রণ, আর এইখানে ধরলাম কি সুগার, আর ধরো অন্য মিশ্রণের কথা বলিনি আমি, জল ধরে নিলাম, ওয়াটার। টোটাল মিশ্রণ যদি 5 হয়, তার মধ্যে যদি কি থাকে, সুগার যদি আমার কি থাকে, চিনি যদি 2 থাকে, তাহলে ওয়াটার কত আছে, 3। কিন্তু টোটালে তো বলেছিল 300 গ্রাম কি হয়েছে, দ্রবণ ছিল, তাই কি না? তাহলে এখানে তো 300 গ্রাম হয়নি, তাহলে 300 গ্রাম বানাতে হবে। 300 গ্রাম বানাতে গেলে কি করতে হবে, 60 দিয়ে আমাকে কি করতে হবে, গুণ করতে হবে, তাই কি না? তাহলে এখানেও কত, 60 দিয়ে করতে হবে, এখানে কত, 60 দিয়ে করতে হবে, তাই না? শুনে নিলাম। এবার কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের কি হবে, 50% হবে। তাহলে মোট মিশ্রণের 50% মানে নিচেরটা কি হবে, মোট হবে। তাহলে 50% কি হবে, 50% মানে কত, 1/2। তাহলে টোটাল মিশ্রণ যদি কি থাকে, 2 থাকে, নতুন মিশ্রণ যদি 2 থাকে, তাহলে একই আছে আমার সুগার আছে, চিনি, তাহলে আর এক কি আছে, ওয়াটার, তাই কি না? আমাকে কি মিশাতে বলেছিল বলতো, কি মিশাতে বলেছিল, কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে, চিনি মিশ্রিত বলছিল, তাই কি না? আমাকে জল তো মিশাতে পারেনি, ওয়াটার তো মিশাতে পারেনি, তাহলে ওয়াটার আগে যা ছিল এখনো সেম থাকবে, তাই কি না? কিন্তু সেম আছে কি, সেম নাই। তাহলে সেম করতে হলে এখানে টোটাল কত, 180। তাহলে এখানে যদি 180 বানাতে হয়, তাহলে কি করতে হবে, 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি এখানেও 180 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানেও কত গুণ করতে হবে, 180 দিয়ে। তাহলে চিনি কত মিশানো হয়েছে, 120, আর এখন কত, 180। তাহলে কত মিশানো হয়েছে, 60। দেখো ওভারঅলও 60 বেড়ে গেছে, 300 আর 360, ওভারঅল কি হয়েছে, 60। তাহলে কত, 60 গ্রাম আমার কি করতে হবে, অপশন এ চিনি মিশাতে হবে। 60 গ্রাম কি আমার চিনি মিশাতে হবে, আশা করি বুঝতে পেরেছি। এবার তো আর একটা মেথড যেটা শিখেছি সেটা তো আমি একবার বলে দিই, একবার দেখে নাও এটা। দেখো কি বলছে, 300 গ্রামে 40% কি আছে, চিনি আছে, ঠিক আছে, 40% কি আছে আমার, চিনি আছে। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশাতে হবে, মানে যার পার্সেন্টেজ দিয়েছে আমাকে কি করতে বলছে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে কি করবো, এই পাশে 100% ধরবো, এর আগেই বুঝিয়েছি। আর আমাকে কত করতে বলছে, 50। তাহলে এদিকে কত, ডিফারেন্স কত হয়ে যাবে, 50, এ পাশে কত হয়ে যাবে, 10। তাহলে তো অনুপাত কত হবে, 5:1। তাহলে টোটাল মিশ্রণ কত, 5। কত মিশানো হয়েছে, চিনি 1। তাহলে এর ভ্যালু, 5-এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 300। তাহলে 1-এর ভ্যালু কত, কত হয়ে যাবে, 60। দেখো ওইখান থেকেও 60 বেরিয়েছিল, এইখান থেকে এইখানে করলে সেকেন্ডটা হয়ে যাবে, ওইখানে করলে একটু টাইম টেকিং হবে, এটাই আর কিছু না। তাহলে অপশন এ আমার কি হয়েছে, রাইট আনসার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস, নেক্সট দিন নতুন ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ভালো করে কোশ্চেনগুলো করো, প্র্যাকটিস করো, সামনে অনেক এক্সাম আছে তোমাদের।